হ্যালো ফ্যামিলি, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা সুন্দর ব্লগ, যেখানে এই সুন্দর মেঘ আর রোদ ঝলমলে আকাশের মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম সেন্ট্রাম মলে। কি কি করেছি সেটা রইল আজকের ভিডিওতে। অনেক দিন হলো কোথাও বেরোনো হয় না, তাই আজ সবাই নিজের কাজকে ছুটি দিয়ে একটু নিজেরা ছুটি কাটালাম। অনেক মজা হলো, খুব আনন্দও হলো। এই যে এরা দুজন নিজেদের মধ্যেই ব্যস্ত, আমি ছিলাম এদের ফটোগ্রাফার। অনেকেই হয়তো এনাদের চিনতে পারছেন না, আবার অনেকেই হয়তো এনাদের চেনেন। এই যে যে বসে বসে চকলেট বাচ্ছে, আমার কন্যারত্ন, 7 বছর বয়স। দুষ্টুমি কিন্তু 7 বছরের নয়, সেটা অনেকটা। ওই দুষ্টুমিটার চকলেট কেনার পর গেছিলাম জুডিওতে। শপিং করার সেরকম মুড ছিল না, কিন্তু ওই যা হয় আমাদের মেয়েদের, ভেতরে গেলে আর সামলাইকে। অনেকগুলো ড্রেস দেখলাম যেগুলো খুব পছন্দ হয়েছিল, তার মধ্যে কিছু কিছু নিয়েও ফেলেছি। আমি নেব আর ইনি নেবেন না সেটা তো হয় না, ইনিও নিয়েছেন। ওটার ভিডিও করা হয়নি, কারণ জিনিসগুলো নিতে নিতে দেখতে দেখতে অনেকটা টাইম পেরিয়ে গেছিলো, তাই সব কিছু আমি বগল দাবা করে আমি নিজের কাছে রেখেছিলাম। আর এই যে ওর বাবা একটু বাইরে গেছিলো নিজের কাজে, তো ছিল না আমাদের সাথে অনেকক্ষণ। এরপর যেটা হলো, মেয়ের প্রচুর কমপ্লেনের সাথে সাথে প্রচুর বায়না, নিজের জন্য খালি শপিং করে, আমাকে কিচ্ছু কিনে দেয় না। আর এই যে মেয়ে, এগুলো কি ঠিক আছে ঠিক আছে, এটা পুজোর বাজার। আর এই যে এই মেয়েটা কিনতে দেয় না, আমাকে কিছু কিনে দেয়নি, বাবা আর মা তখন থেকে কিনে যাচ্ছে, আমাকে মাত্র একটা প্যান্ট কিনে দিয়েছে। এটা বলেই কিন্তু নিজের জন্য বাগিয়ে ফেলেছে সব। হঠাৎ করে মেয়ের আবদার মুভি দেখবে, ব্যাস বাবাও রাজি হয়ে গেল। আজকে মেন যেটার জন্য আসা সেটা হলো বারবিকিউতে খাওয়া। বেশ কয়েকদিন হলো খাওয়া হয়ে ওঠেনি, তাই আজ। এই মেয়েটা বারবিকিউতে টাকা দিয়ে খালি সুইট কর্ন খেতে আসে, সরি ক্রিস্পি কর্ন, আর কিছু না। আমাকে কেউ কিছু বয়ে টয়ে এনে দেয়নি, ঠিক আছে, আমি সব গিয়ে দেখে শুনে নিজে নিয়ে এলাম। তো আমি কী নিয়ে এলাম একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আমার চেহারা দেখে যদিও বা মনে হয় যে আমি খেতে পারি না, কিন্তু আমি খেতে পারি, তার প্রমাণ আমি আজকে দিয়ে দেবো। আর যার চেহারা দেখে মনে হয় যে সে খুবই খেতে পারে, হ্যাঁ সত্যি সে খুবই খেতে পারে, এটা খুব সত্যি। খুব জুতে মন দিয়ে আমি কিন্তু স্বাদ গ্রহণ করছিলাম। আহা কি সুন্দর। আরেকজন আছে খালি সুইট কর্ন খেতে বারবিকিউয়ে, যেটা বাড়িতে নিয়ে আসে চকলেট। একটা প্লেট আমার মোটামুটি শেষ, এবার আরেকটা ট্রিপ আমি নেব, কিন্তু তার জন্য পেটটা প্রচণ্ড ভরে গেছে। আর এখানে এসে জানতে পারলাম এখানে খুব ভালো একটা অফার চলছে, 399, তো ভালোই হলো, আমাদের একটু সস্তার মধ্যে হয়ে যাবে। খেতে খেতে প্রচণ্ড পেট ভর্তি হয়ে যায়, তখন একটু আমাদের কোক স্প্রাইট এসবের দরকার পড়ে, তো ওই জন্য আমরা নিয়ে নিয়েছি। যদিও এটা অফারের মধ্যে ছিল না, কিন্তু খুব ভালো লাগলো কি অফারটা পেয়ে গেলাম, ভালোই হলো। একটু প্লেটগুলো দেখিয়ে দিই আমি, ঠিক আছে। এটা হলো ফ্যাব। ওহো, আমি একটু খাবারগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই যে অফারের মধ্যেও ঠিক কতগুলো ডিশ ছিল, অনেক প্রচুর, আর প্রত্যেকটাই কিন্তু টেস্টি। স্যুপটাও বেশ ভালো ছিল, যদিও আমি ভেজ স্যুপটা ট্রাই করিনি, কারণ আমি চিকেন স্যুপ খেয়েছি পেট ভরে। আর এটা পোলাও ছিল, এটাও ভালো ছিল খেতে। আর এখানে ছিল সুন্দর মাঞ্চুরিয়ান আর চাউ, এগুলো খুব টেস্টি ছিল। এই পার্টটা ছিল ভেজের, প্রত্যেকটাই ভেজ আইটেম ছিল, কিন্তু যেহেতু ননভেজ লাভার তাই একটু ননভেজের দিকেই ঝোঁকটা বেশি। এই চিকেন স্যুপটা আমি প্রচুর খেয়েছি। আর তারপর আহা, আমার ফেভারিট মিক্সড ফ্রাইড রাইস। তারপর উফ 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 হ্যাঁ, যা দেখছেন একদম। বিরিয়ানিটা একটুখানি খেয়েছি, ভালো লাগে বিরিয়ানি খেতে, কিন্তু মিক্সড ফ্রাইড রাইসের কাছে অতটা টেস্ট পাই না। এই যে এক্ষুনি বলছিলাম না যে আমি খেয়েছি, দেখতেই পাচ্ছেন 2-3টে বাটি নামানো আছে, হ্যাঁ এটাই আমি খেয়েছি, বেশ মন প্রাণ ভরে আমি এটাকে খেয়েছি। আর সব কিছু শেষে যেহেতু মিষ্টি মুখের ব্যবস্থা ছিল, তাই মিষ্টি মুখ কী করেই বা না করি।
আমি যেহেতু স্যুপের পর্ব চালিয়ে যাচ্ছিলাম তাই আমি একটু লেট করে আইসক্রিমগুলো এনেছি, ঠিক আছে। কিন্তু অরিজিতের আর বেটুর দুজনারই একদম সুন্দর করে আইসক্রিম, ব্রাউনিজ সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। আমি একটু টাইম দিয়ে আস্তে আস্তে খাচ্ছিলাম, হ্যাঁ, পুরো সুন্দর অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে করতে ভালোই লাগছিল। খাওয়া পর্ব সেরে এবারে ওদের মন রাখতে আমাকে ওদের সাথে যেতে হলো মুভি দেখতে। হঠাৎ করে ওরা বাবার মেয়ে মিলে ঠিক করেছে যে সিনেমা দেখবে কালকি। আমার একটু ইচ্ছে ছিল না সিনেমাটা দেখার, কেন কি আপনারা দেখলেন যে একটু আগেই খেলাম, খাওয়ার পর আর একদম ইচ্ছে করে না। তো যাই হোক, ওরা যখন টিকিট কেটেই ফেলেছে বাধ্য হয়ে আমাকে এবারে থাকতেই হবে। তো এবারে আমাদের অনেকক্ষণ টাইম আছে, এখন বাজে 4:04 বা 4:05 এরকম কিছু, আর সিনেমাটা শুরু হবে 4:45। তো এতক্ষণ আমাদেরকে জানি না ঘুরে বেড়াতে হবে, তো এদিকেই ঘুরে ঘুরে বেড়াবো। আমরা টাইম পাস করতে এসেছি স্মার্ট বাজারে, কিন্তু এখানে এলে টাইম পাসটা হয় না, টাইম পাস ছাড়া বাকি সব কিছু হয়। খালি এবারে দেখার বিষয় যে চ্যাটার্জি ক টাকা খরচা করছে, কারণ ওইখানে বলে ঢুকে নেবো না, ঠিক আছে, কিন্তু খাবার জিনিসও সব থেকে বেশি কেনে। তো এবার ওটাই দেখবো যে ও ক টাকা খরচা করছে। আর এই মেয়েটা পড়াশোনা করে না, কিন্তু পড়াশোনা সব জিনিস ওর দরকার, ঠিক আছে। আমি বলিনি, আমি ওয়াটার বোতল দেখছি, আমার ওয়াটার বোতলটা অনেকদিন কেজি থেকে চালাচ্ছি। ইস কি দুঃখী মেয়ে। এই যে একটু আগে বলছিলাম, এই যে শুরু করে দিয়েছে। এই যে এইখানে এইসব চলছে, রেখে দাও, কিনে দাও। শেষ মতো অনেক যুদ্ধ করার পর পেয়েছি আমি এই দুটো। সিনে কসমোতে ঢোকার পর কিন্তু খুব ভালো লাগছিল, কারণ ওখানের যে অ্যাটমসফিয়ারটা ছিল খুবই সুন্দর। আর তারপর তো আমরা আস্তে আস্তে করে চলে গেলাম, ফিল্মও স্টার্ট হয়ে গেল, দেখে বেশ ভালোই লাগছিল। আর এরপর যেটা হলো 700 স্যারকে এইরকম ভাবে দেখে জাস্ট ফাটাফাটি লাগলো। আর এরকম একটা লিজেন্ড যিনি বাংলা সিনেমা কাঁপিয়ে বেড়ান, তিনি যখন হিন্দি মুভিতে যান, ও মাই গড, সত্যি বাঙালি হিসেবে খুব প্রাউড ফিল হচ্ছিল, দুর্দান্ত লাগছিল, জাস্ট ফাটাফাটি যাকে বলে, মানে অসম্ভব সুন্দর। পেটে জায়গা না থাকলেও ইন্টারভেলে তো পপকর্ন কিনতেই হবে। অনিচ্ছার সত্ত্বেও কালকি মুভিটা দেখে কিন্তু দুর্দান্ত লাগলো। বেশ কয়েক বছর পর হলে গিয়ে মুভি দেখলাম, তাই হয়তো আরও বেশি ভালো লাগলো। ফার্স্ট যে পার্টটা মানে ইন্টারভেলের আগেরটা একটু স্লো হলেও তারপর কিন্তু ফাটাফাটি লেগেছে। সবাইকে বলবো টাইম পেলে অবশ্যই হলে গিয়ে দেখে আসুন। থ্যাংক ইউ সবাইকে পুরো ব্লগটাতে আমার সাথে দেওয়ার জন্য। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগ।